সেনাবাহিনী হোক বা নৌবাহিনী হোক বা সরকার হোক বা শিল্পী হোক, যে কেউই হোক, হ্যাঁ, আমার মনে হয় জবাবদিহিতার জায়গা থাকতে হবে। প্রত্যেকটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর আমরা ভুলে যাই। আমি তো ওই ফ্যামিলি কী নিয়ে বাঁচবে এটা চিন্তা করা যায়? তো এই জবাবদিহিতা কেন নেই? কেন এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে? কেন সেগুলো বারবার ঘটছে? আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা আমাদের যে জায়গাগুলো আছে, সকালবেলায় মা বাবা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসছেন, বিকালবেলা যাবেন নিতে, তো তখনই এরকম একটা ঘটনা হলো। 10 মিনিট পরে হলে হয়তো এরকম হতো না, যেটা বলছিল যে 10 মিনিট পরে ছুটি হয়ে যেত। এবং শিক্ষিকারা বাচ্চাদের বাঁচাতে গিয়ে, বাচ্চার মারা বাচ্চাদের বাঁচাতে গিয়ে, মানে এরকম ট্র্যাজেডি আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আমরা আগে এভাবে দেখেছি। দেশ স্বাধীনের পরে এইভাবে এত ট্র্যাজেডি আমি দেখিনি, বা আমার জীবনে আমি এটার একটা সাক্ষী হয়ে থাকলাম যে আমার সময়কালে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমার মনে হয় জবাবদিহিতার জায়গা থাকা উচিত প্রত্যেকটা সেক্টরের। সেটা যে কোনো বিমান বাহিনী হোক, সেটা এয়ারফোর্স হোক, সেটা সেনাবাহিনী হোক বা নৌবাহিনী হোক বা সরকার হোক বা শিল্পী হোক, যে কেউই হোক, হ্যাঁ, আমার মনে হয় জবাবদিহিতার জায়গা থাকতে হবে। প্রত্যেকটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পর আমরা ভুলে যাই। আমি তো বলবো যে আমরা ভুলে যাই, আমাদের আগে এটা নিয়ে আরও বেশি কি বলে যে আমাদের অ্যাক্টিভ থাকা উচিত, আমাদের বেশি এটার প্রতি আরও কনসেন্ট্রেশন দেওয়া উচিত যে আমরা কেন ভুলে যাই। আমরা তো এই যে হয়ে গিয়েছে, আমি আমার কাজে ব্যস্ত, আজকে আমি একটা প্রোগ্রামে চলে এসেছি, আরেকজন ব্যস্ত, ভুলে গিয়েছি। হারিয়েছে যার মা যার সন্তানকে হারিয়েছে, যার বাবা যার সন্তানকে হারিয়েছে, যে সন্তান তার মাকে হারিয়েছে, এদের কষ্ট তো আমি দেখলাম একটি পরিবারের 3টা সন্তান মারা গিয়েছে। মানে ওই ফ্যামিলি কী নিয়ে বাঁচবে এটা চিন্তা করা যায়? তো এই জবাবদিহিতা কেন নেই? কেন এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে? কেন সেগুলো বারবার ঘটছে? আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা আমাদের যে জায়গাগুলো আছে, আমার জীবনে আমি এটার একটা সাক্ষী হয়ে থাকলাম যে আমার সময়কালে এরকম একটা ঘটনা ঘটেছে। বলবো যে আমরা ভুলে যাই, আমাদের আগে এটা নিয়ে আরও বেশি কি বলে যে আমাদের অ্যাক্টিভ থাকা উচিত, আমাদের বেশি এটার প্রতি আরও কনসেন্ট্রেশন দেওয়া উচিত যে আমরা কেন ভুলে যাই। আমরা তো এই যে হয়ে গিয়েছে, আমি আমার কাজে ব্যস্ত, আজকে আমি একটা প্রোগ্রামে চলে এসেছি, আরেকজন ব্যস্ত, ভুলে গিয়েছি। হারিয়েছে যার মা যার সন্তানকে হারিয়েছে, যার বাবা যার সন্তানকে হারিয়েছে, যে সন্তান তার মাকে হারিয়েছে, এদের কষ্ট তো আমি দেখলাম একটি পরিবারের 3টা সন্তান মারা গিয়েছে। মানে যারা প্রভাবশালী বা যারা বড় বড় পদে আসলে বসে আছেন, তাদের যার জায়গা থেকে আরও সচেতন হওয়া উচিত। যে কোনো চেয়ারে বা যে কোনো আসলে পাওয়া অনেক ইজি, সেটা ধরে রাখা বা সেটাকে প্রপার সেটা সম্মান দেওয়া, সেটা ইউটিলাইজ করা খুব টাফ। তো এটা এক্সপেকটেশন না হলে আসলে আমাদের লাইফও রিস্ক, আমরাও যে কোনো সময় মারা যেতে পারি।